তার সম্পর্ক কি জানো? তার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কি চলতেছে মানে বলেছে হঠাৎ করে আমার মনে হচ্ছে কিছু ভাবছিলাম যে আজকে হঠাৎ গরু মাংস দিয়ে খিচুড়ি খাবে, তো শরীরটা তো ভালো না, কীভাবে করবো? তো ব্যাস ওরও মধ্যে আমার হাজবেন্ড চাইছে কিছু বাট আমি জানি না। হঠাৎ ওই রুমেশে আমাকে বলে চলো চলো আজকে রিয়াজলে দিয়ে খিচুড়ি খাবো। তারপর যেই কথা সেই কাজ, চলে গেলাম হিরাজিলে। এখানে খিচুড়ি এত মজা, এত টেস্ট, মানে যে কোনো খিচুড়ি এত মজা লাগে। আমরা আগে সবসময় ঘরোয়াভাবে হোটেলে খেতাম, আর তো যে কথা সেটা চলে এলাম, আর কিছু কথা বলতে হয় না। কখনো এই যে বোরকা পরে আমরা বের হই, অনেক সময় একটা বোরকা পরে বের করলে অনেক শান্তি নেই, কখনো বোরকা পরে নেশা পরে আমাদের এক সময় আমরা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে অনেক নাচানাচি করেছি, অনেক ফেসিলে টিকটক করেছি, বাট আমাদের শ্বশুরবাড়িতে নিয়ে আমরা অনেক এনজয় করি, অনেক মজা করি। আপনারা অনেক ভিডিওতেই দেখেন না আমরা আমার ননসরা আমরা ফ্যামিলিরা সবাই ঘুরতে যাই, বের হয়ে অনেক মজা করি। এখন আমরা আর ওইগুলো আসলে করি না, ততটা টিকটকও করা হয় না, ওই ঘোরাফেরা নাচে গানো অনুষ্ঠানে করা হয় না। সবাই আমরা এখন বোরকা করি, বোরকাতে যে শান্তি লাগে আসলে অন্য কিছু হয় না। সবাই একটা হয়তো বলে ঘুমটা নিচে নাচে, এটা আসলে সবার ক্ষেত্রে না, এগুলো হয় মাঝে মধ্যে। তো বের হলাম, আর পর্দার সবাই একদিন আমরা সবাই করতে হবে, তাই না? তাই কাজ করতে পারি না, আমাকে বলি অনেকেই কাজ করে, বাট আর আমরা সবাই কিন্তু বোরকা পরে বের হই। হ্যাঁ, বোরকা পরে বের হলে একটা শান্তি লাগে। আমার শ্বশুরবাড়ির সবাই বোরকা পরে, আর এক সময় আমি তো বোরকা ছাড়া বিয়ের আগে আমি কখনো বোরকা ছাড়া চলতাম না, কারণ আমি স্কুলও পড়েছি, মাদ্রাসাও পড়েছি, বাট বোরকা পরে বের হতাম। তো ওইটা আমার মাঝখান দিয়ে করি না, এটা আসলে একটা তো দেখেন আমরা এডিট করে যাচ্ছি, অনেকে না অনেক কথা বলে, আর এখানে বাচ্চা মানুষের এত মজা, এত এনজয় করে, কোথাও বের হলে তাকে দেখলেই বুঝবেন সে কিন্তু খেতে চায় না, কিছুই করে না, তাকে জোর করে একটু যত্নকে দেওয়া হয়, আর সে কিন্তু এত মজা করে, আর বাসায় সারাক্ষণ সে কান্নাকাটি করে, বাসায় যতক্ষণ সে থাকবে। আর ও হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই বলে ওর দ্বিতীয় মা, মানে ওকে অনেক টেক কেয়ার করে, ওর সাথে বেশি কাজ। তো দেখেন এত মজা করতেছে সে, এখানে এসে আমরা তো অপেক্ষা করতেছি, এসে করেছি অপেক্ষা করতেছি খাবার খাবো, তো এই যে আমাদের খাবারও চলে এসেছে, না কিছুই কথা আছে না, আমারও মন চাইছে ওরও মন চাইছে, কিন্তু আমরা কেউ প্রকাশ করিনি, তাই না? এটা হচ্ছে স্বামী স্ত্রীর আত্মার সম্পর্ক, বুঝছে? মানে যখন আপনার সাথে এটাও দেখবেন যে দুজনের থেকে মন থেকে আসলে বলে, যত কিছুই হোক না কেন এই আত্মার সম্পর্কটাই বলে দেয় যে দুজনকে মন থেকে ভালোবাসে। আপনারা কে কী বলবেন আসলে আমি জানি না, কমেন্টে জানাবেন। তো অনেক কিছুতে আমরা না, যেটা আমি ভাবি না সেটাও করে ফেলে, আবার যেটাও ভাবে না সেটা আমি করে ফেলি, এরকম প্রায় অনেক ঘটনা ঘটে আমাদের মাঝে। তো এই যে খাচ্ছি, মানে খিচুড়িতে এত নরম, এত মজা হয়েছে যা দেখলেই বুঝতে পারতেছেন, তো ভালো লাগছে। তো আর কি, সাথে তো সালাদ না হলে ভালোই লাগে না, আমরা নিয়েছি, ও খাচ্ছে, আমি তো সব কিছু মিলিয়ে অনেক সুস্বাদু হয়েছে, যেমন নরম সব খেতে কোনো, তাই না? আর এটার সাথে তো কোক খেলে বোরানো খেলে আরও মজা। তো এসে খাচ্ছি, তারপরে ও আমাকে বলে মানে লাচ্ছি খাবে না, পোড়ানি খাবে, আর কি বাচ্চা বুঝছেন, মানে কখনো সে আবার টাকা দিতে চায় না, কিন্তু যদি ঘুরতে যায় সে, যে আমার যদি বলি টাকাটা আমাকে দাও, সে আমার হাতে দেবে না। বেটা মানুষ কে আসলে, বেটা মানুষ মেয়েরা টাকা চায় কিছু করে রাখতে, ঘরে জিনিস কিনতে, তার বেটারা টাকা পকেটে রেখে খালি উড়ায়, তো সেই যা টাকা যখন দিবে না আমাকে বাইরে নিয়ে যায়। তো আর কি খাওয়া দাওয়া শেষ করলাম, আমরা লাচ্ছি মালাচ্ছি খেলাম। মানে বেটা মানুষকে আসলে বোঝা বড় যায়, বেটা মানুষ বুঝে না যে ঘরের স্ত্রী 2টা টাকা রাখতে চায়, তাই না? তো এই আর কি, তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি সবাই ভালো লাগবে। কে কী ভাববেন কমেন্টে প্লিজ জানাবেন, আর প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, হাতটা ব্যথা করবেন না, ভালো লাগিয়ে দেবেন। ওকে, বাই বাই।